ভাই প্রত্যেকটা দোকানে ওপেনে গাঁজা বিক্রি হইতেছে, গাঁজার বিস্কিট, গাঁজার চকলেট। ফ্রেন্ডস, ওরা আমার ভিডিও দেখছে ইউটিউবে, তো ওরা আমার সাবস্ক্রাইবার। আজব, মানে আমার কোনো সাবস্ক্রাইবার না ইউটিউবে, মানে 500-600 সাবস্ক্রাইবার আমার। সবাই যে সব টাইপের সাইকেল চালাইতেছে। এখানে মানুষ গাড়ির থেকে বেশি সাইকেলই প্রেফার করে। রাস্তার দুই পাশ দিয়ে খালি সাইকেল আর সাইকেল। বাংলাদেশে এত সাইকেল নাই। আজকে আমি চলে এসেছি নেদারল্যান্ডসের হার্ট আমস্টারডাম শহরে। এই শহরটা বিখ্যাত তার সুন্দর ক্যানালস, ক্রেজি সাইকেলিং কালচার আর ভাইব্রেন্ট নাইট লাইফের জন্য। চলুন আজকে দেখা যাক আমস্টারডামের হাইপটা আসলে জাস্টিফাইড কিনা। গুড মর্নিং, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নেদারল্যান্ডের আমস্টারডাম। লাস্ট নাইট এখানে আসছি, আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, একটা হোটেলে আমরা উঠছি। এটার নাম হচ্ছে দ্য ফ্লাইং পিগ ডাউনটাউন। তো এটা যে আমি প্যারিসে যে হোটেলে ছিলাম, ক্রিস্টোফার ইন গার ডে নর্ডে, তো ওইটারই একটা ব্রাঞ্চ এটা। নিচে হচ্ছে রিসেপশন অ্যান্ড বার, তারপরে এখানে অনেক ইভেন্ট হয় অনেক সময়। এখান থেকে তারপর আমরা যাবো হচ্ছে এক্সিটের দিকে। এখানে আরও কিছু আছে, যেমন গেমস যে এগুলো সেগুলো। এটা মেইন এন্ট্রেন্স ছিল এখানে, এদিক দিয়ে এক্সিট। বাইরে ওয়েদার এখন কয়টা বাজে টাইমও দেখতে ভুলে গেছি। এখন বাজতেছে 11:56। এখন মাত্র সকাল, এখনো এখানে দোকানপাট কিছু খোলে নাই, আস্তে আস্তে খুলতেছে। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলে ব্রেকফাস্ট ছিল, বাট আমার মনে হয় না ব্রেকফাস্টটা হালাল এখানে, যার কারণে অন্য কোথাও যাইতেছি ব্রেকফাস্ট করতে। এখানে একটা বেকারিতে আসছি খাবার জন্য। তো বেকারিতে কিছু খাবার পাইলাম, যেমন বার্গার, পিৎজা, তারপর হচ্ছে ক্রোসেন্ট। তো তার মধ্যে আমি একটা অর্ডার করছি, আমারটা এখন ওভেনে গরম হতেছে ওখানে। তো এখন দেখি, খাবারগুলো দেখে অনেক বেশি টেস্টি মনে হইতেছে, কিন্তু বাকিটা কেমন হবে আল্লাহ জানে। এই যে চলে আসছে আমার খাবার, এখন এটা টেস্ট করব। আমি আজ এখানে এসে চমকে গেলাম, একসাথে এতগুলো কবুতর এক জায়গায়। সত্যি বলতে শহরের মাঝখানে এত মানুষের ভিড়ে এই দৃশ্যটা দেখা একেবারেই অবিশ্বাস্য। এটা ড্যাম স্কোয়ার, যা শহরের প্রাণকেন্দ্র। চারপাশে রয়েছে রয়্যাল প্যালেস অফ আমস্টারডাম আর ন্যাশনাল মনিউমেন্ট, এগুলো ইতিহাসের নিদর্শন। কিন্তু সবচেয়ে মনোমুগ্ধকর হলো এই কবুতরগুলো। পর্যটকরা খাবার খাওয়াচ্ছে, কবুতরগুলো উড়ছে, আর এটা দেখতে আসলেই অসাধারণ। তো হঠাৎ করে বাইরে আসার পরে ঠান্ডা বুঝতে পারতেছি, এতক্ষণ ঠান্ডা লাগে নাই, এখন প্রচন্ড ঠান্ডা, হাতটা পুরো ফ্রোজেন হয়ে যাইতেছে। এখন এদিকে যাইতেছি আমরা। টোটালি সব লন্ডনের মতো ক্রিসমাস লাইট বা সবকিছু এখানে দেখা যাইতেছে। লন্ডনের সব ব্র্যান্ডগুলো এখানে অ্যাভেলেবেল দেখতেছি। হুডি পরছি, হুডির উপরে জ্যাকেট, তারপরেও ঠান্ডা। এখন চলে আসছি এখানে আমস্টারডামে মসজিদে নামাজ পড়ার জন্য। ভাই মসজিদ খুঁজে বের করছে বহুত কষ্ট করে, একটা পায়ে গেছি যে অনেক কষ্টে। তাও মাশাআল্লাহ এখানে মসজিদ অনেক বড়। এই যে মসজিদ এটা, তো আমরা এখন মসজিদের গেটটা অনেক সুন্দর, মাশাআল্লাহ ফেইথ মস্ক। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। মসজিদের ভেতরে অনেক সুন্দর, বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে ভেতরে এত সুন্দর পরিবেশ। আমি যতদূর জানতে পেরেছি, মূলত এটি একটি চার্চ ছিল 1927 থেকে 1929 সাল পর্যন্ত। পরে 1981 সালে তুর্কির মুসলিম কমিউনিটি এই ভবনটি কিনেছিলেন এবং 1982 সালে এটা মসজিদে রূপান্তরিত হয়। এটা আসলে ইতিহাসে অনন্য, কারণ পুরো বিল্ডিংটি একটি চার্চ থেকে মসজিদে রূপান্তর করা হয়েছে। মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম, আসলেই মানে অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। সবাই যে সব টাইপের সাইকেল চালাইতেছে। এখানে মানুষ গাড়ির থেকে বেশি সাইকেলই প্রেফার করে। রাস্তার দুই পাশ দিয়ে খালি সাইকেল আর সাইকেল। এটা আবার কি সাইকেল? বাংলাদেশে এত সাইকেল নাই।
শালার এত দেশে গেলাম, এত কিছু করলাম, এত জায়গায় ঘুরলাম, কিন্তু কোনোদিন এত কনফিউজ হই নাই। নেদারল্যান্ডসে আসার পরে, মানে আমস্টারডামে আসার পরে যে পরিমাণ কনফিউজ হইতেছি। আল্লাহ যেই গলি দিয়ে যাই, যেই মাথা দিয়ে উঠি যাই, দেখি একটা ব্রিজ, আর তার সাইডে তিন চারটা রাস্তা চলে যাইতেছে, আর এই ক্যানালটা, আর বিল্ডিংগুলো সব এক। তো মানে যেদিকে যাইতেছি যাই দেখি যে সব একই, মানে আমি পুরাই কনফিউজ হয়ে যাইতেছি। আমস্টারডামের অলিগলিতে ঘুরতে ঘুরতে এখন ক্ষুধা লেগে গেছে আবার। তো একটা রেস্টুরেন্ট পাইলাম, এটা হচ্ছে কামাসুত্রা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে কামাসুত্রা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো আমরা এখন এটাতে ঢুকবো। ফাইনালি আমরা এখানে খাবার অর্ডার করছি, এখন খাবারগুলো আসুক, তারপরে আমরা খাবারটা খেয়ে তারপরে রিভিউ দিব যে খাবার কেমন এখানে। আমি কিন্তু এখানে আগে থেকে আছি, ঠিক আছে? আমি আগে থেকে হচ্ছে যেটা চিনে গেছি, আমি আগে থেকে বসেছিলাম। তো ভাই হচ্ছে যে আমাকে কেমনে কেমনে জানি খুঁজে নিচ্ছে এখানের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, না আমি চিন্তা, ভাই আপনি কে? ভাই আমার নাম মুজিব ভাই। আমার নাম সাইমন ভাই। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে যে আসছি সেই সুদূর বাংলাদেশ। ভাই আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করেন। আপনার চ্যানেলের নাম কি জানো ভাই? আমার চ্যানেলের নাম হচ্ছে MUJIB, তারপর B ডাবল মুজিব ভা। মুজিব ভাই। জি ভাই। ওকে ঠিক আছে। ঠিক আছে ভাই। স্টার্টার চলে আসছে অলরেডি, পাপড়, রায়তা আর সস। Meet my friends. Yes, get to there, mate. See you. এখানে মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে যাই ওখানে দেখি যে ওরা আমার ভিউয়ার্স, আমি জানতাম না ওরা আসছে। ওরা এসে আমাকে বলে যে ভাই আমরা মানে ওরা আমার ভিডিও দেখছে ইউটিউবে, তো ওরা আমার সাবস্ক্রাইবার। আজও মানে আমার কোনো সাবস্ক্রাইবার না ইউটিউবে, মানে 500-600 সাবস্ক্রাইবার আমার। তার মধ্যে আমি নেদারল্যান্ডের মতো একটা জায়গায় আসছি, আমস্টারডামে। আমি এখানে থাকিও না, এখানে এসে রেস্টুরেন্টে খাইতে বসছি, তারা বলে তারা আমার সাবস্ক্রাইবার। ভাই প্রত্যেকটা দোকানে ওপেনে গাঁজা বিক্রি হইতেছে, গাজার বিস্কিট, গাজার চকলেট, গাজার মানে কি নাই দুনিয়াতে, যে কোনো কিছু। আমাদের দেশে আমরা যেগুলো কল্পনা করতে পারি যে যে জিনিস হয়, এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে গাজা আছে। গাজার আইসক্রিম, এগুলো কথা ভাই। আর লিটারালি এই যে আমি যে হাঁটতেছি এদিক দিয়ে রাস্তা দিয়ে, যে গন্ধ নাকে যাইতেছে, অক্সিজেন নাকে যাইতেছে, এটাও গাজা ফ্লেভারের। মনে হইতেছে ঘোড়াশার মাজারে আছি। আমাদের ঘোড়াশার মাজারে যেরকম মেলার সময় সব সময় ওই যে গাজার ফ্লেভার থাকে না, মানুষ রাস্তা দিয়ে হাঁটলে এমনি হাই হয়ে যায়, ওই রকম এখানকার অবস্থা। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ হাই হয়ে যাবে। এখানে আসার আগে আমার একটা টার্কিশ ফ্রেন্ড আমার বলছিল যে তুমি আমস্টারডাম যাইতেছো, আমস্টারডামে হচ্ছে তুমি রাস্তা দিয়ে হাঁটলেও তুমি দেখবা যে তোমার নেশা ধরে গেছে, এরকম অবস্থা। সব জায়গায় গাজা আর গাজা। সারাদিন ঘোরাঘুরি শেষ, এবার গেম খেলার পালা। প্র্যাকটিক্যালি পুল গেম আমি তেমন একটা খেলি নাই, কিন্তু তোমাদের ভাই সব কিছুতেই প্রো। চলো দেখা যাক টেবিলে কার রাজত্ব চলে। বল পকেটে দেওয়া আসলে একটু কঠিন। আমরা ভাই বাঙালি মানুষ, আমরা ক্যারাম বোর্ডেই ঠিক আছি। গুড মর্নিং, কী অবস্থা সবার? তো মাত্র হোটেল থেকে চেক আউট করলাম, এখন এয়ারপোর্টের দিকে যাইতেছি। এখন সকাল 10:30 বাজতেছে, আর আমাদের ফ্লাইট 12:30টার দিকে। 1.5 ঘন্টার মধ্যে আমাকে এয়ারপোর্ট পৌঁছাইতে হবে। যদিও এখান থেকে এয়ারপোর্ট যাইতে মনে হয় 20 মিনিট 25 মিনিট লাগে। তারপর ইন কেস যদি হচ্ছে কোনো ট্রান্সপোর্ট মিস করি, যার কারণে আমরা একটু আগে আগে বের হয়েছি। এখন এই তো ট্রেন স্টেশনে আসছি, আমস্টারডাম সেন্ট্রাল। এখান থেকে এয়ারপোর্টে ট্রেন নিতে হবে। ইউকেতে থাকার একটা সুবিধা, সেটা হচ্ছে ইউকে থেকে এখানে এসে আমাদের কোনো আলাদা অন্য কোনো জায়গায় আসছি বা এরকম কোনো কিছু ফিল হয় না। কারণ আমরা লন্ডনে যেভাবে চলাফেরা করি, যে ফোন, যে সিম যেটা ইউজ করি, যে ব্যাংক ইউজ করি, এখানে সব কিছু এগুলো আর কি চলে। সো গাইজ, এভাবেই শেষ হলো আমাদের আমস্টারডামের জার্নি। নদীর ধারে হাঁটা, সাইকেলের শহর, দারুণ দারুণ মুহূর্তগুলো সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো শহরে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।